অসম্ভব রকমের গরম পড়েছে আর এই গরমে কিন্তু খালি পানি খেলে শরীরের লবণের ঘাটতিটা পূরণ হচ্ছে না। এইজন্য আমরা সবাই জুস এবং খাবারের স্যালাইন খাচ্ছি। কিন্তু আমরা অনেকেই খাবারের স্যালাইন রেডি করার ক্ষেত্রে পানির পরিমাণটা সঠিকভাবে দেই না। খাবারের স্যালাইনে অবশ্যই পানির পরিমাণটা সঠিকভাবে দিতে হবে। 1/2 লিটার পানির মধ্যে ১ প্যাকেটের পুরো স্যালাইনটা গুলিয়ে নিতে হবে এবং প্যাকেটের গায়েও কিন্তু সঠিক পরিমাণটা লিখা থাকে। বিভিন্ন ধরনের খাবারের স্যালাইন এখন বাজারে পাওয়া যায়। বাচ্চারা যদি নরমাল স্যালাইন খেতে অপছন্দ করে তাহলে কিন্তু আপনারা টেস্টি স্যালাইনটা দিতে পারেন, বিভিন্ন ফ্লেভারযুক্ত স্যালাইন দিতে পারেন। আর হ্যাঁ, ডায়াবেটিক্সের রোগী এবং হাই প্রেশারের রোগী খাবারের স্যালাইনটা খেতে পারবেন কিনা আর খেলে কতটুকু পরিমাণে খেতে পারবেন সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন। ছোট বাচ্চা এবং এসব রোগীরা যদি পরিমাণের চাইতে বেশি স্যালাইন খেয়ে ফেলেন তাহলে কিন্তু এটা উপকারের চাইতে অপকারটাই বেশি হবে। তাই অবশ্যই নিয়ম মেনে স্যালাইন গুলাবেন এবং পরিমাণ মতো স্যালাইন খাবেন। এই গরমে বাচ্চা বড় সবাই কিন্তু একটু পরপর শাওয়ার নিতে পারে শরীর ঠান্ডা রাখার জন্য। এই গরমে বাচ্চারা যেন প্রয়োজন ছাড়া বাসা থেকে না বের হয় এবং যদি বের হয় তাহলে সাথে করে পানি এবং জুসের ব্যবস্থা রাখবেন। আর খাবারের স্যালাইন গুলানোর পর ১২ ঘন্টা পর্যন্ত এটা ভালো থাকে। ১২ ঘন্টার মধ্যে যেকোনো সময় আপনি খেতে পারবেন, কিন্তু ১২ ঘন্টা হওয়ার পরে কিন্তু স্যালাইনটা ফেলে দিতে হবে। এই গরমে সবাই নিজের দিকে খেয়াল রাখবেন, বেশি করে পানি খাবেন আর হ্যাঁ, খাবারের স্যালাইন অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে গুলাবেন।